তাপের ঘটনা সমূহ। টপিক হচ্ছে তাপের ঘটনা সমূহ বা phenomena of heat বা থার্মাল ফিনোমিনা। না তাপের ঘটনাসমূহ জিনিসটা কি না তাপজনিত কারণে কি কি ঘটছে সেই সকল নিয়ে আলোচনা করা হয়। বাস্তবে অনেক উদাহরণ আছে যে তাপের প্রভাবে যে সকল পরিবর্তন হয় বা কোনো কোনো জিনিসের কিছু কিছু ঘটনা ঘটে থাকে সেইগুলা বিষয়ক এই চ্যাপ্টারে আলোচনা করা যাক। উদাহরণস্বরূপ বলতে পারি যে দেখি অনেক সময় কোনো ছোট ছোট শিশি বা বোতল সেগুলোর কি হয় যে ঢাকনটা থাকে আটকে যায়। তাহলে এইরকম এখানে যে ছিপি থাকে ছিপি সেই ছিপিটা খুলতে অনেক কষ্ট লাগে। সেক্ষেত্রে কি না তুমি যদি এটাকে হালকা গরম করো তাহলে কি হবে না আপনা আপনি খুলতে সোজা হয়ে যায়। কেন এরকম হবে? বা আগেকার দিনে আমরা দেখেছি, হয়তো এখনকার ছেলেরা দেখেছি কি না কি জানি, কাঠের এরকম চাকা বানানো গরুর গাড়িতে। তো সেই কাঠের বানানোর পর এখানে একটা লোহার রেলিং দেওয়া হয়। তো এর যা দৈর্ঘ্য বা এর যা পরিসীমা তার থেকে একটু কম নেওয়া হতো, আর সেইটাকে কি করা হতো না গরম করে নিয়ে সেটার উপর আটকানো হতো। ফলে ঠান্ডা হওয়ার পর কী হতো একটু আরও টাইট হতো, জিনিসটা সহজে খুলত। কেনে এরকম হয় কেনে? বা রেল লাইনের ক্ষেত্রেও দেখবে যে ফাঁক থাকে কিছুটা। ফাঁকটা কেন? তাহলে এই যে তাপের জনিত কারণ বা তাপজনিত কারণে এগুলোর কিছু কিছু পরিবর্তন হয়। কী হয় না প্রসারণ হয়। এটা সাধারণ উদাহরণ, আমাদেরই যখন গরম লাগে তখন কি করি না আমরা এদিক ওদিকে ছুটাছুটি করি যে বাবা কোন দিকে গেলে একটু ঠান্ডা হবে বা শরীরটা ঠান্ডা লাগবে এরকম। তো আমরা তখন কি করি না কোনো গাছের ছায়া বা এদিকে ওদিকে ছুটাছুটি করি। তাহলে এই যে এই সকল জিনিসগুলো আছে ওদের ক্ষেত্রেও কি হয় না যে পরমাণু দিয়ে গঠিত ওরাও কি করে না পালাতে চেষ্টা করে গরমের হাত থেকে। যখনই পালাতে চেষ্টা করে তখন কি হয় না ওদের তো একটা নির্দিষ্ট আকৃতি বাঁধা আছে। তাহলে আমাদের এরকম তো না যে এখানে ওখানে উড়ে উঠবে এরকম। তাহলে ওরা একটা নির্দিষ্ট আকৃতি বাঁধা, কাজেই ওইটার থেকে কিছুটা ছোটাছুটির ফলে কি হয় না কিছুটা প্রসারণ হয়, বেড়ে যায়। চাই প্রতিটি জিনিসের ক্ষেত্রে তরল হোক গ্যাসীয় হোক বা কঠিন পদার্থ হোক। তাহলে বস্তু যেহেতু তিন রকমের, যে কঠিন তরল আর গ্যাসীয়, তাহলে তিনজনের ক্ষেত্রেই কিন্তু সেম। বিশ্বব্রহ্মাণ্ডে এই তিন ধরনের জিনিসের ক্ষেত্রে কি হয় না যদি গরম বেশি লাগে তাহলে ভাই ছোটাছুটি করবে, আমরাও সিম্পল ছোটাছুটি করি। সেই জন্যই কিছুটা প্রসারণ হয়, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন ক্ষেত্রফল এরকম আছে যার, তার সেরকমভাবে বাড়বে, কেউ এরকমভাবে লম্বা বাড়বে, কেউ উপর দিকেও বাড়বে, কেউ পুরোটাই বাড়বে। কারো আবার আয়তনও বাড়বে, তরলের ক্ষেত্রে আয়তন বাড়বে ক্ষেত্র বাড়বে, আবার তরলের ক্ষেত্রে ক্ষেত্র বাড়বে না, গ্যাসের ক্ষেত্রে কেবলমাত্র আয়তনেই বাড়বে। তো
তো যেহেতু প্রত্যেকটি জিনিসে যখনই গরম বেশি লাগে তখন ছোটাছুটি করতে বাধ্য। কেন গরম আমরা যেরকম সহ্য করতে পারি না, সেরকম জড় বস্তু যেগুলা ওরাও সহ্য করতে পারে না, ওরাও ছোটাছুটি করে। এই জন্য গ্যাসের ক্ষেত্রেও এই গ্যাসের আচরণ চ্যাপ্টারে বোঝানো হয়েছে যে টায়ারের এই সাইকেলের টায়ার ফেটে যায় শীতকালে, বা বেলুন একটি কিছুটা ফুলিয়ে যদি তুমি রোদে ধরে দাও তাহলে কিন্তু সেটাও ফেটে যাবে, কেননা যত তাপ বাড়তে থাকে কিছুটা প্রসারণ হয়। ব্যতিক্রম একটু দেখা যায় এই তরল পদার্থের মধ্যে জলের ক্ষেত্রে, না প্রথম 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড পর্যন্ত কি হয় না এর একটু কমতে থাকে, আয়তনটা একটু কমতে থাকে। তারপরে আবার 4 থেকে যেই 5-এর ঘরে চলে গেল, 5 থেকে শুরু করে আয়তনটা বাড়তেই থাকে। তাহলে এই যে এই ঘটনাগুলি ঘটে এই বিষয়েও আলোচনা করা যাক। এই জন্যই এই রেল লাইনের ক্ষেত্রেও সেম, না যখন রেলের চাকা পেরিয়ে যায় বা এক তো সূর্যের তাপে যা উষ্ণতা পেলো, আবার রেলের চাকা যখন পেরিয়ে যায় তখন কিছুটা গরম হয়, ফলে কি হয় না কিছুটা এর দৈর্ঘ্য বেড়ে যায়, ফলে ওই যে ফাঁকটা ছিল সেটা বরাবর হয়ে যাবে, তাতে আর কোনো অসুবিধা হবে না। তা না হলে সেই রেল লাইনটা বেঁকেও যেতে পারে, বেঁকে গেলেই তো কি হবে না দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাহলে বস্তু 3 ধরনের: কঠিন বস্তু, তরল আর গ্যাসীয়। তাহলে বস্তু বা পদার্থ, তাহলে কঠিন, তরল, গ্যাসীয় 3 জনেরই কারণ নেই বা কেউ নেই। তাহলে এই 3 জনের ক্ষেত্রে কি হয় না এই তাপ দিলেই কি হয় না 3 জনেই প্রসারণ হতে থাকে। এর ক্ষেত্রে কি কি দেখা যায় না এর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রসারণ, ক্ষেত্র, প্রসারণ আর এর ক্ষেত্রে আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। তাহলে কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্র আর আয়তন প্রসারণ 3টেই দেখা যায়, প্রত্যেকটা অ্যানালাইজ করা যাবে, ব্যাখ্যা করা যাবে। তরলের ক্ষেত্রে কি হয় একটা প্রকৃত প্রসারণ আর একটা আপাত প্রসারণ। তরলের ক্ষেত্রে এই দুটো দেখা যায়, আর গ্যাসের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ দেখা যায়, যেহেতু এর ক্ষেত্রে কোনো দৈর্ঘ্য প্রস্থ এরকম মাপা যাবে না সেই কারণে। তাহলে কঠিন ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর যদি কোনো একটা দণ্ড বা কোনো একটা জিনিস বস্তু যদি দৈর্ঘ্য বরাবর লম্বা বা উঁচু এরকম যদি দৈর্ঘ্য বরাবর বাড়ে, তাপজনিত কারণে, তাপ দিলে বস্তু কিছুটা বাড়বেই, তাহলে সেই দৈর্ঘ্য বরাবর বাড়লে তখন সেটা দৈর্ঘ্য প্রসারণ। ক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ উভয় বাড়লে ওর পুরোটা যে বাড়ে সেটাই হচ্ছে প্রস্থ বা এই ক্ষেত্র প্রসারণ। আর আয়তন যখন সমগ্র আয়তন ব্যাপী বাড়ে তখন সেটাই আয়তন প্রসারণ। এর ক্ষেত্রে ওই সেম, আয়তনটাই বেশি, সেক্ষেত্রে দুটো দেখা যায়, একটা প্রকৃত একটা আপাত, আর গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ। চলো দৈর্ঘ্য প্রসারণ বিষয়ে শুরু করি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে সেটা না কোনো একটা মানে কঠিন পদার্থ ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রসারণ দেখা যায়। তাহলে যখন কোনো কঠিন পদার্থ কি হয় না তাপজনিত কারণে কি হয়
না দৈর্ঘ্য বরাবর বাড়তে থাকে বা বৃদ্ধি পায়, তখন সেই যে দৈর্ঘ্যের প্রসারণ হয় বা যে অনেকটা আগে যা ছিল তার থেকে কিছুটা তো বাড়লো, তাহলে সেইটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তাপজনিত কারণে এটা কিন্তু খুব ভাইটাল, উইদাউট হিট ওইটা কিন্তু হতে পারে না। কাজেই তাপজনিত কারণে যখন দৈর্ঘ্য বরাবর বাড়ে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। এই দৈর্ঘ্য প্রসারণেই একটা বলতেই পারি যে তাপ যখনই দিচ্ছি তখন ওই অনুপরমাণুগুলো ছোটাছুটি করছে, ফলে কি হয় কিছুটা বৃদ্ধি পাচ্ছে দৈর্ঘ্য বরাবর, ফলে কিছুটা দৈর্ঘ্য বরাবর বাড়ে, সেটাই হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ। এইরকম একটা লোহার দণ্ড যদি থাকে সেটাও কিছুটা এরকম বেড়ে যায়, ওই যে রেল লাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। এবার আসছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিনিসটা হচ্ছে যে, মনে করছি কোনো একটা দণ্ড রাখা আছে, সেই দণ্ডটাতে যা টেম্পারেচার আছে থাক, তার থেকে যদি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানো যায়, তাহলে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানো গেলে প্রতি একক দৈর্ঘ্যে যতটা ওই দণ্ডটি বৃদ্ধি পাবে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে না কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় বা প্রসারণ হয় সেটাই হচ্ছে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। না যখনই কোনো একটা হয়তো একটি লোহার দণ্ড জাস্ট সেটার যা টেম্পারেচার আছে ধরছি, সেই টেম্পারেচার থেকে যখন 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানো হলো, তার ফলে কিছুটা পরিবর্তন হলো বা কিছুটা, যাই হোক এটার কিছু অংশ পরিবর্তন হয়েছে। কাজেই প্রতি একক দৈর্ঘ্যের কিছুটা পরিবর্তন বা কিছুটা দৈর্ঘ্য যখন বৃদ্ধি হয়, যতটুকুই হোক, সেটাই প্রতি একক দৈর্ঘ্যে যতটা হবে সেটা হচ্ছে ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। গাণিতিকভাবে ব্যাখ্যা করলে পাওয়া যায় এরকমভাবে, মনে করি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা T1 উষ্ণতায়, যে কোনো একক নিতে পারি, উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য L1, সেটা থেকে T2 ডিগ্রি বাড়ানো হবে, তাহলে T2 ডিগ্রি উষ্ণতায় কঠিন পদার্থটির দৈর্ঘ্য L2। তাহলে দৈর্ঘ্য প্রসারণ কত? এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সমান L2 মাইনাস L1, এত ইউনিট, কিছু একটা তো বেড়েছে। এখন টেম্পারেচার কত বাড়লো? না টেম্পারেচার বৃদ্ধি T2 মাইনাস T1, এইটা টেম্পারেচার বেড়েছে বা উষ্ণতা বেড়েছে। এখন যেহেতু T2 উষ্ণতা দেওয়ার পর বেড়ে নিয়ে L2 হয়েছে, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণটা হচ্ছে L2 মাইনাস L1। এবার ত্রৈরাশিক কাজে লাগাই। ত্রৈরাশিক না, যেহেতু একটা ফর্মুলা টাইপ, যেটাকে ডিরাইভ করার জন্য, যে L1 দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তু, L1 দৈর্ঘ্যের বস্তু, কঠিন বস্তু, যেহেতু এক্ষেত্রে কঠিন নিয়ে আলোচনা হচ্ছে, কাজে কঠিন বস্তু, উষ্ণতা কত? T2 মাইনাস T1,
এত উষ্ণতায়, যে উষ্ণতাটা বেড়েছে সেই উষ্ণতায় বেড়ে দৈর্ঘ্য বৃদ্ধি কত? উষ্ণতায় দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1। তাহলে এল ওই তৈরাসিক নিয়ম অনুসারে L1 দৈর্ঘ্যের বস্তু একক উষ্ণতায়, 1 উষ্ণতায়, চাই যে কোনো একক হতে পারে, L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1। কেননা এটা সরল সম্পর্কে আছে, যদি উষ্ণতা যত বাড়বে দৈর্ঘ্য তত প্রসারণ হবে, সরল সম্পর্ক মনে রাখবে। যতটা টেম্পারেচার বাড়ানো হবে বস্তুর দৈর্ঘ্য কিন্তু ততটাই বাড়বে, এমন নয় যে কমবে হলে তো একটা বাড়া একটা কমা হলে তো সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক, কিন্তু এক্ষেত্রে কী হয় না, একটা বাড়ছে অপরটা বাড়ছে, তাহলে উষ্ণতা যত বাড়ছে টেম্পারেচার এই দৈর্ঘ্যটা লেন্থটাও তত বাড়ছে। তাহলে একক দৈর্ঘ্যের বস্তুর এটা এককেই লিখছি বা 1-এ থাকে, তাহলে উষ্ণতায় দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1 ইন্টু L1। তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে যদি আলফা দ্বারা ডিনোট করি, আলফা দ্বারা সূচিত করা হয়, তাহলে এই আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটার থেকে দেখো এরকম ভাবো, হয়তো এমসিকিউ বা প্রশ্ন জিজ্ঞাসা করা যেতেই পারে। এটাকে যদি অ্যানালাইজ করি তাহলে আলফা ইন্টু L1 T2 মাইনাস T1 সমান L2 মাইনাস L1, বা এইটাকে যদি এদিকে লিখি L2 মাইনাস L1 সমান আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। তাহলে আর L2টা যদি এদিকে থাকে কতটা বাড়ছে, L2 সমান L1 প্লাস আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। অতএব L2 সমান L1 কমন নিলে 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। এইরকমও পাওয়া যাবে যদি অঙ্ক দেওয়া থাকে। তাহলে তুমি যদি তোমার প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকে আলফা, তাহলে সেটা থেকে তুমি কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা বের করতে পারো, প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া থাকলে, বা প্রাথমিক দৈর্ঘ্য, অন্তিম দৈর্ঘ্য, টেম্পারেচার এগুলো সব দেওয়া থাকলে তুমি আলফাটা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বের করতে পারো। এটার একক কি হবে? ইউনিট। তাহলে ইউনিট একক কি হবে? যেহেতু আলফা সমান উপরে কি L2 মাইনাস L1 আর নিচে L1 ইন্টু T2 মাইনাস T1, তাহলে যেহেতু উপরেরটা কি দুটো দৈর্ঘ্যের বিয়োগফল, তাহলে দৈর্ঘ্যের বিয়োগফল মানে দৈর্ঘ্যের একক, নিচে L1 আছে মানে দৈর্ঘ্যের একক, আর ইন্টু উষ্ণতা মাইনাস উষ্ণতার, তাহলে উষ্ণতার একক, তাহলে দৈর্ঘ্যের একক ক্যান্সেল, পড়ে থাকছে 1 বাই উষ্ণতার একক। তাহলে আলফা সমান 1 বাই উষ্ণতার একক। তাহলে তোমাকে প্রশ্নে যে টেম্পারেচার দেওয়া থাকবে বা তুমি যে টেম্পারেচার বা যে উষ্ণতার যে এককেই নেবে সেটাই হবে তোমার ওই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। যদি তুমি টিটা এখানে উষ্ণতাটা ডিগ্রি সেলসিয়াস আকারে নাও, তাহলে তোমার এক্ষেত্রে একক কী হবে না ডিগ্রি C-1।
বা 1/°C বা ডিগ্রি সি টু দি পাওয়ার -1। বা যদি তুমি উষ্ণতাটাকে ডিগ্রি ফারেনহাইটে নাও তাহলে তখন হবে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 বা ইনভার্স 1, তাহলে -1। বা যদি কেলভিন স্কেলে নাও তাহলে তখন বা কেলভিন -1। তাহলে একক এইগুলো হবে। তুমি যে একক নিবে বা প্রশ্নে তোমার যে একক দেওয়া থাকবে যে টেম্পারেচারে, সেই টেম্পারেচারে তুমি করতে পারবে। এবার যদি তোমাকে এটার বলে যে তোমার ডিগ্রি সি দেওয়া আছে আর ফারেনহাইটে তোমাকে নির্ণয় করতে হবে, তাহলে সেক্ষেত্রে সেই C/5 সমান F-32/9 এই ফর্মুলা দিয়েও তুমি করতে পারো। একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ করে কেলভিন হলে 273 প্লাস মাইনাস করে নিয়ে তুমি করতে পারো। তাহলে এই হচ্ছে একক। এবার যদি এইরকম প্রশ্ন তোমার দেওয়া থাকে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 16.7 × 10⁻⁶ ডিগ্রি সি টু দি পাওয়ার -1 বলতে কি বোঝায়, তাহলে এরকম যদি আসে হয়তো 1 নম্বরের জন্য প্রশ্ন, তখন তুমি কি লিখবে না তামার দণ্ডকে যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানো হয়, যা ছিল পূর্বে তার থেকে দণ্ডটিকে যদি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে কি হবে না প্রাথমিক দৈর্ঘ্য যা তার থেকে তার এত অংশ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। মানে ও যদি x মিটার থাকে, দণ্ডটি x মিটার থাকে, তাহলে তার সেইটাকে তার এত অংশ দৈর্ঘ্য বৃদ্ধি হবে -6, 7 এইরকম। বা তুমি করতেই পারো দশমিক তুলে নিয়ে নিচে একটা 10, 167/10⁻⁷। তাহলে এত ভাগ যদি করা হয় 10⁻⁷, মতলব প্রাথমিক দৈর্ঘ্য যদি ওর 1 হয়, মানে x মিটার দণ্ডটি ছিল, তাহলে x × 167/10⁻⁷ এত মিটার হয়তো বাড়বে। বা এরকমভাবেও বলা যায় যে তুমি যদি এই যে 10টা শূন্য ভাগ করি তাহলে এই 2, 4, 6, 7 মানে 1, 10, 100, 1000, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1 কোটি ভাগ যদি করো এই লোহার দণ্ডটিকে বা তামার দণ্ডটিকে, তাহলে সেই 1 কোটি ভাগের 167 ভাগ, মানে 1 কোটি ভাগ যদি করা হয় তাহলে ওই 1 কোটি ভাগের 167 অংশ বা 167 একক সামনের দিকে যাবে। মানে অত ভাগ যদি করা হয় তাহলে এই 1 কোটির মধ্যেই 167 বাড়বে। ওই এককের মধ্যে 161 ভাগ যদি করা হয় তার মধ্যে 167 ভাগ, 1 কোটি ভাগ যদি করা হয় তাহলে 167 ভাগ বাড়বে। তাহলে সেটাই এরকমভাবে লেখা হয়। বা প্রাথমিক দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে তার এরকম আকারে যাবে। তাহলে এরকম যদি তোমাকে আরও দেওয়া থাকে যে লোহার ক্ষেত্রে, হীরার ক্ষেত্রে বা অন্যান্য কঠিন পদার্থের ক্ষেত্রে যদি তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকে তাহলে তুমি লিখবে যে 1 ডিগ্রি উষ্ণতা, এই যে যেহেতু পার ডিগ্রি সি, এরকমও তোমার প্রশ্নে দেওয়া থাকে যে পার ডিগ্রি সি, তাহলে এরকমও দেওয়া থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে তুমি লিখবে যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে ওই দণ্ডটির তামা থাকলে তামা, লোহা থাকলে লোহা, হীরা থাকলে হীরা, যা এই যা সংখ্যা তোমার দেওয়া থাকবে এখানে তুমি সেটাই লিখবে। লিখে নিয়ে বলবে যে এত একক বা এত একক দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। সিমিলারলি এইরকমভাবে অন্যান্য যতগুলো হবে সেগুলোও হবে। এইরকমভাবেই তরলের এই কঠিনের
ক্ষেত্র ও আয়তন প্রসারণটাও সেম হবে না। যখন উষ্ণতা বাড়ার বা উষ্ণতাজনিত কারণে বা তাপজনিত কারণে যখন কোনো কঠিন পদার্থের ক্ষেত্রটা বাড়ে, মানে দৈর্ঘ্য প্রস্থ উভয়েই বাড়ে, মানে এইদিকেও বাড়ছে আর এইদিকেও বাড়ছে, তাহলে দুদিকে বাড়লে হয়তো এইরকম ছিল, তাহলে সেইটা হয়তো এরকম শেপ নিল যে এদিকেও বাড়লো আর এদিকেও বাড়লো, তাহলে এক্ষেত্রে হবে ক্ষেত্র প্রসারণ। সেম ভাষা, শুধু কেবলমাত্র তুমি ওইখানে দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র লিখবে আর কিচ্ছু করতে হবে না, সব পরিবর্তন। আর ওইখানে এলের জায়গায় যে ফর্মুলাটা করা গেল, এলের জায়গায় এলের পরিবর্তে তুমি এখানে লিখবে A1, যেহেতু এরিয়া ক্ষেত্রফল। সিমিলারলি আয়তনের ক্ষেত্রে কি হবে না, আয়তনের ক্ষেত্রেও সেম না, আয়তনের ক্ষেত্রেও কি হবে না, আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা উভয়ই বাড়বে, হয়তো এইরকম শেপের হয়তো একটু বড় হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকেই বাড়লো, আয়তন বাড়লো। সেক্ষেত্রে ওই কঠিনের ক্ষেত্রটাকে আলফা, এটা বিটা দ্বারা ডিনোট করা হয়, তাহলে বিটা সমান কি হবে না A1 মাইনাস A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1, এই ফর্মুলা হবে ক্ষেত্রের ক্ষেত্রে। আর যদি এই গামা হয়, আয়তনটাকে গামা ধরা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা ধরা হয়, তাহলে গামার ক্ষেত্রে কি হবে না, যেহেতু আয়তন ভলিউম সেই ভি দ্বারা ওকে সূচিত করা হয়, তাহলে V2 মাইনাস V1 ইন্টু T2 মাইনাস T1। একক কি হবে না, এদেরও একক সেম হবে, পার ডিগ্রি সি বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন, বা ডিগ্রি সি -1, ফারেনহাইট -1, আর কেলভিনেরও একক সেম হবে, এরও একক সেমই হবে। যেহেতু তুমি টেম্পারেচার যা নেবে, যে এককে নেবে সেই এককে তোমার বাকিগুলো করা হবে। এবার যদি মাত্রীয় সংকেত বলে, মাত্রীয় সংকেত, তাহলে মাত্রীয় সংকেত হলে যেহেতু আলফা সমান আমি এটা পাচ্ছি, ওর এককটা কি উষ্ণতার একক, তাহলে উষ্ণতার মাত্রীয় সংকেত হচ্ছে এইরকম ক্যাপিটাল থিটা, তাহলে 1 বাই ক্যাপিটাল থিটা বা ক্যাপিটাল থিটা ইনভার্স, ক্যাপিটাল থিটা টু দি পাওয়ার -1, এটা হচ্ছে এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক। সবার এই ক্ষেত্রে কিন্তু আলফা হোক, বিটা হোক, গামা হোক, সব ক্ষেত্রেই তো সেই এই লোকটাই, তাহলে আলফা বিটা গামা উভয়ের সবারই কিন্তু মাত্রা সংকেত ক্যাপিটাল থিটা ইনভার্স, এটাই হবে ওর মাত্রা সংকেত। এরকম আরও হয়তো এরকম শর্ট কোশ্চেন আছে, বা এটা থেকে হয়তো কোনো একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে এরকম প্রশ্ন আসবে, এরকমভাবে করা যায়।